প্রতিপক্ষ সরকার, এটা তো উল্টো হওয়ার কথা। সরকারের সবচেয়ে বড় সহায়ক শক্তি হওয়ার কথা কিন্তু গণমাধ্যম, তাই না? গণমাধ্যমের সবচেয়ে বড় সহায়ক শক্তি হওয়ার কথা। কারণ গণমাধ্যম কি করে? সরকার যেন তার কাজটা, যে দায়িত্বটা নিয়েছে সেই কাজটা ভালোভাবে ডেলিভার করতে পারে, তার জন্য তথ্য এবং বিশ্লেষণের মাধ্যমে সরকারকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দেয়, বলে দেয় যে এটি আপনি করেছেন, ভুল হয়েছে, এই জায়গায় এইভাবে আপনাকে অগ্রসর হতে হবে। এই ভূমিকাটাই তো গণমাধ্যম করছে, যে পাবলিক গুডটা কিন্তু এই অর্থে আমরা গণমাধ্যমকে ফোর্থ স্টেট বলি, অনেক কিছু বলি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু। এই যে প্রোডাক্টটা যেটা হচ্ছে যে ইনফরমেশন এবং অ্যানালাইসিস, নলেজ অ্যান্ড ইনফরমেশন অ্যানালাইসিস, এই জিনিসটা যে প্রডিউসার, যে তাকে আমি স্বীকৃতি দিচ্ছি না। সেই কারণে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ধুলা কালেকশন করা শুরু হয়ে গেছে এবং আমাদের মধ্যে হতাশা তৈরি হয়ে গেছে খুবই যৌক্তিকভাবে। এবং ওই জায়গায় যাওয়ার জন্য অবশ্যই আমি আপনাদের সবার সাথে একমত। এই যে বলা হলো যে রুগ্ন পেশাগত, মানে আমাদের গণতন্ত্র পেশাটা রুগ্ন হয়ে গেছে কেউ বলে, আপনি মনে মনে কেন রোগ হয়েছে? তার কারণ হচ্ছে দুইটা কারণে হয় রোগ। একটা হচ্ছে যে রোগের যে ভাইরাস আসে বা মানে ব্যক্তির শরীরের বাইরের থেকে যে উপাদানগুলো আসে সেটার থেকে আসে আর রোগ হয়। আরেকটা হচ্ছে যে আমি যদি প্রতিহত করতে পারি, নিজের যদি সক্ষমতা বৃদ্ধি করতে পারি, রোগ প্রতিরোধক ক্ষমতা যদি তৈরি করার মতো শতভাবনা হলে আমার মধ্যে যদি সেই চর্চাটা থাকে, তাহলে কিন্তু আমি প্রতিরোধক ভূমিকার মাধ্যমে আমার যে রোগান্বিত হওয়ার যে ঝুঁকিটা, সেটা থেকে ন্যূনতম পক্ষে সুরক্ষা করতে পারি। সেই জায়গাটা কিন্তু আপনারা সবাই বলেছেন, এটা বোধহয় নতুন করে পরিষ্কার করে বলার দরকার নাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। একটা জিনিস খুব পরিষ্কার, যে আমাদের কর্তৃত্ববাদ যে বিকাশ হয়েছিল বাংলাদেশে, তার মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্তম্ভ যেগুলো ছিল, তার মধ্যে একটা কিন্তু ছিল খুবই গুরুত্বপূর্ণ গণমাধ্যম নিজেদের আত্মসমর্পণ করেছে, কোঅপারেট হওয়ার কারণে, এবং তার মাধ্যমে অনেকেই সুযোগ সুবিধা যেরকম নিয়েছেন, পুরো খাতকে ধ্বংস করার জন্য উপাদান তৈরি করে ফেলেছেন, এবং তার প্রতি জনগণের আস্থা সেটা ধূলিসাৎ হয়েছে এবং তার ভূমিকা থেকে গণমাধ্যম বিচ্যুত হয়েছে। কিন্তু তার মানে এই না, এর মধ্যে আমরা তো অনেকেই টিকে আছি, আপনারা অনেকে এখানে যে যারা উপস্থিত আছেন, এর বাইরে যারা উপস্থিত আছেন, তারা ওই যে শক্তিটা ধারণ করতে পেরেছেন যে আমার নিজেরও একটা ভূমিকা আছে। এই ভূমিকাটা নিজের আছে, যে কথাটা আজকে আমি আগে বললাম, যে সবাইকে আয়নার সামনে দাঁড় করানোর একটা প্রশ্ন আমরা সবাই মিলে, মানে প্রয়োজনীয়তার প্রতি সবাই দৃষ্টি আকর্ষণ করেছি, সেটা খুব গুরুত্বপূর্ণ। আজকে যে অবস্থা আমরা নিয়ে বিব্রত বোধ করছি, আমি রীতিমতো আমি বলবো, সেটা হচ্ছে যে আমার 5 আগস্ট বিকেলবেলা থেকে কি হয়েছে সারা দেশে। 5 আগস্ট বিকেলবেলা থেকেই শেখ হাসিনা পলায়নের পর থেকেই সারা দেশে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি হয়েছে না? গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে জামিন বাণিজ্য, সব কিছু, ট্যাগিং বাণিজ্য, সব কিছুর মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র রাজনৈতিক শক্তি এবং আমলাতান্ত্রিক শক্তি এবং কী বলে যে রাষ্ট্র কাঠামোর যে মূল স্তম্ভগুলো, তাদের ভিতরে লুকায়িত, তাদের ভিতরে লং টাইম ওয়েটিং যে ফোর্সেসগুলো ছিল, সেগুলোর পাশাপাশি কিন্তু গণমাধ্যমের কর্মীরাও কিন্তু একই ভূমিকাটা পালন করেছে অনেকেই, যেটা যশোরের দৃষ্টান্তটা যেটা আসলো, এই যে দখলবাজি, চাঁদাবাজি, এর মধ্যে গণমাধ্যম ঢুকে গেল না। অর্থাৎ এই জিনিসটা আমরা মনে করছি যে কর্তৃত্ববাদের বিকাশের ফলে আমরা গণমাধ্যম সহায়ক ভূমিকা পালন করছি গত 15 বছরে, সেটা বললে কিন্তু ভুল হবে। আমাদের বাংলাদেশে কর্তৃত্ববাদের বিকাশ হয়েছে দীর্ঘ প্রক্রিয়ায়, এবং দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে হচ্ছে আমাদের যে রাজনীতিতে, যেটা জিরো সাম গেম, ক্ষমতার রাজনীতি, জিততে হবে, উইনার টেকস অল, এবং এটা কিন্তু একটা ধারাবাহিক প্রতিযোগিতার মাধ্যমে বিকশিত হয়েছে গত 15 বছরে সর্বোচ্চ পর্যায়ে। সবচেয়ে বেশি যেটা চোরতন্ত্র, সেখানে চলে গেছে, ক্লেপ্টোক্রেসি হয়ে গেছে। তার মানে এই না যে ক্লেপ্টোক্রেসির বাইরে ছিল, তাদের মধ্যে কর্তৃত্ববাদের যে সংস্কৃতি এবং চর্চা, সেটা থেকে তারা শিক্ষা নিয়েছে, এটা কিন্তু না।